হেরে গেল পাকিস্তান। তাদের এখন সেমিফাইনালে যাওয়াটা অনেকটাই নির্ভর করছে যদি কিন্তুর উপর। শেষ ম্যাচ 28 তারিখে শ্রীলঙ্কাকে হারাতেই হবে, শুধু হারালেই হবে না, একটা বড় মার্জিনে হারাতে হবে। একই সাথে তাদেরকে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের দিকে, আবার তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকেও, কারণ ইংল্যান্ড নিউজিল্যান্ড যে ম্যাচটা রয়েছে সেটাতে ইংল্যান্ডকে জিততে হবে, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আবার একই সাথে শ্রীলঙ্কা যে নিউজিল্যান্ডের সাথে খেলবে সেই ম্যাচটাই শ্রীলঙ্কাকে জিততে হবে। যদি শ্রীলঙ্কা জেতে এরপরে 28 তারিখ একেবারেই সব কিছু দেখে শুনে খেলতে নামবে পাকিস্তান। তখন তাদের সামনে সুযোগ থাকবে, পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে তাদের সেমিফাইনালে খেলার। একটা গোলমেলে বিশ্বকাপ, আর সেই গোলমেলে বিশ্বকাপে যেন একের পর এক অঘটন ঘটেই চলেছে। দারুণ খেলেছে ইংল্যান্ড, কোনো বলার অপেক্ষাই রাখে না। যেভাবে হ্যারি ব্রুক ব্যাটিং করলেন, 51 বলে 100 রানের একটা ইনিংস খেললেন, সেই ইনিংসটায় বলতেই হয় যে তিনি একা হাতে পুরো দলটাকে জেতালেন। শুধু জেতালেন নাই, ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। একই সাথে তিনি কিন্তু ইংল্যান্ডকে নিয়ে গেলেন সেমিফাইনালে। ইংল্যান্ডের আর কোনো ব্যাটার টি-20 বিশ্বকাপে এর আগে সেঞ্চুরি করতে পারেনি, সেই হ্যারি ব্রুক সেঞ্চুরি করলেন। এবং কীভাবে ব্যাটিং করতে হয় এই ধরনের উইকেটে, এমনকি পাকিস্তানের এমন স্পিন অ্যাটাকের বিপক্ষে কী ধরনের ব্যাটিং করতে হয়, শাহিন আফ্রিদির বোলিংয়ের বিপক্ষে কী ধরনের ব্যাটিং করতে হয়, সব কিছুই দেখিয়ে দিয়ে তিনি দারুণ একটা সেঞ্চুরি করে তবেই ম্যাচটা জিতিয়ে তিনি চলে গেলেন। প্রেস কনফারেন্সে এসেছিলেন, তার চোখে মুখে উচ্ছ্বাস, হাসি দেখতে পেয়েছি আমরা, একটা স্বস্তি দেখতে পেয়েছি। এমন ইনিংস অধিনায়ক হিসেবে খেলাটা তার কাছে নিশ্চয়ই স্পেশাল কিছু। আমরা যখন তাকে অভিনন্দন জানিয়েছি, তিনি ধন্যবাদ জানিয়েছেন, এটাই প্রকাশ করে যে তিনি আসলে কতটা খুশি। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদি এত ভালো বোলিং করার পরেও দলের বাকি যে সদস্য তাদের ব্যর্থতার কারণে ব্যাটারদের আসলে স্লো রান রেট কিংবা আসলে সেই দ্রুত গতিতে রান তুলতে না পারার ব্যর্থতা, সেটাও যেমন ভুগিয়েছে তেমনি ভুগিয়েছে পাকিস্তানের ফিল্ডিং, তেমনি ভুগিয়েছে বাকি বোলারদের অফ ফর্ম। সব কিছু মিলিয়ে পাকিস্তানের আসলে বিশ্বকাপের স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেছে। একইভাবে ভারতেরও কিন্তু বিশ্বকাপ ঝুলে আছে পেন্ডুলামের মতো। তারাও সেমিফাইনালে যেতে পারবে কি পারবে না, তাদেরকেও অপেক্ষা করতে হবে যদি কিন্তুর উপর। এমন একটা সমীকরণ, আর সেখানে এমন একটা ম্যাচ, এবং যারা আসলে দর্শকরা এমন ম্যাচটা আসলে উপভোগ করতে চায়, এমন ম্যাচটা তারা দেখেছেন। এবং যারা ইংল্যান্ডের দর্শক ছিলেন তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং সব কিছু মিলিয়ে আসলে এমন একটা ম্যাচ দেখাটা যে কারোরই জন্যই আসলে দারুণ স্বস্তির। সেই সাথে যারা পাকিস্তানের সমর্থক তাদের জন্য ব্যাপারটা অনেক দুঃখের। এখন দেখার বিষয় যে আসলে পাকিস্তান শেষ পর্যন্ত কোয়ালিফাই করে কিনা, ভারত শেষ পর্যন্ত কোয়ালিফাই করে কিনা, কারণ আইসিসি ভারত পাকিস্তান দুই দলেরই সেমিফাইনালের আশায় বসে আছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি, পাল্লে খেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।